অক্টোবর 2021 টিভির সামনে বসে থাকা কোটি কোটি ভারতীয় ক্রিকেট ভক্তের চোখে তখন অবিশ্বাস। কেউ কি ভেবেছিল যে টুর্নামেন্ট শুরু হতে না হতেই ফেভারিট তকমা নিয়ে আসা দলটার এই করুণ অবস্থা হবে? 10 উইকেটে পাকিস্তানের কাছে হার, আর তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ছন্নছাড়া ব্যাটিং। ভারত কি সত্যি খেলতে এসেছিল নাকি শুধু মাঠে থাকার জন্যই ছিল? উপরে উপরে মনে হতে পারে যে এটা শুধুমাত্র টসে হেরে যাওয়া বা বাজে ভাগ্যের পরিণাম, কিন্তু আপনি যদি একটু গভীরে গিয়ে পর্দার আড়ালের গল্পটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বিপর্যয় একদিনে আসেনি। ভুল টিম সিলেকশন থেকে শুরু করে ড্রেসিং রুমের ভিতরের অস্থিরতা, এমন কিছু কারণ সেদিন ভারতীয় দলকে ভিতর থেকে ফাঁপা করে দিয়েছিল যা সাধারণ দর্শকদের আড়ালে থেকে গেছে। কেন 2021-এর সেই বিশ্বকাপ ভারতীয় দলের জন্য শুধুমাত্র একটা টুর্নামেন্ট ছিল না, ছিল একটা পরিকল্পিত ব্যর্থতা। আজকের এই ভিডিওতে সেই অপ্রিয় সত্যগুলি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। হারের প্রথম বীজটা বপন করা হয়েছিল দল নির্বাচনের টেবিলেই। ভাবা যায় বিশ্বকাপের মতো মঞ্চে এমন 5 জন ক্রিকেটারকে নেওয়া হয়েছিল যাদের 20টা আন্তর্জাতিক ম্যাচ খেলারও অভিজ্ঞতা ছিল না, আর অভিজ্ঞ স্পিনার হিসেবে নেওয়া হয়েছিল রবিচন্দ্রন অশ্বিনকে, যিনি সাদা বলের ক্রিকেটে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন 2017 সালে। অর্থাৎ রবিচন্দ্রন অশ্বিনকে 4 বছর পরে ভারতীয় দলে ফেরানো হলো, তাও আবার সরাসরি বিশ্বকাপের মতো মঞ্চে। অথচ বিশ্বকাপের আগের সিরিজগুলোতে ভারতের প্রধান স্পিনার হিসেবে খেলা যজুবেন্দ্র চাহালকে দলেই নেওয়া হলো না। তার পরিবর্তে দলে নেওয়া হলো বরুণ চক্রবর্তী আর রাহুল চাহারকে, যাদের আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা প্রায় ছিল না বললেই চলে। অর্থাৎ যাদেরকে নেওয়া হলো হয় তাদের অভিজ্ঞতা ছিল না, অথবা তারা সিস্টেমের বাইরে ছিল। শুধু স্কোয়াড সিলেকশনই নয়, প্লেইং 11 সিলেকশনও ছিল ভয়াবহ। ব্যাটিং এ মিডল অর্ডারে কোনো ব্যাকআপই রাখা হয়নি। ফলে নিউজিল্যান্ড ম্যাচের আগে সূর্যকুমার যাদব যখন চোট পেলেন তখন বাধ্য হয়ে ঈশান কিষানকে খেলাতে হলো। কিন্তু সমস্যা হলো ঈশান কিষান তো মিডল অর্ডারে খেলতে পারে না, ফলে তাকে ওপেনিং এ পাঠানো হলো এবং রোহিত শর্মাকে নামানো হলো 3-এ আর বিরাট কোহলিকে 4-এ। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং অর্ডারকে এভাবে রাতারাতি তছনছ করে দেওয়াটা কি কোনো প্রফেশনাল দলের কাজ হতে পারে? ফলাফল যা হওয়ার তাই হলো। ভারতের বিশ্বমানের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়লো শুধুমাত্র একটা ভুল অ্যাডজাস্টমেন্টের কারণে। দ্বিতীয় কারণ হচ্ছে প্ল্যানিং এর অভাব। দুবাইতে দ্বিতীয় ব্যাটিং এর সময় প্রচুর ডিউ আসে, কিন্তু সেই ডিউ আসার পরে ভারতীয় বোলাররা বিপক্ষ দলের ব্যাটারদের কিভাবে আটকাবে তার কোনো প্রপার প্ল্যানই ভারতের কাছে ছিল না। এছাড়াও টিম ইন্ডিয়া জানতো যে তাদের গ্রুপে সব থেকে বড় বাধা হচ্ছে পাকিস্তান আর নিউজিল্যান্ড, আর এই দুই দলে আছে বাহাতে ঘাতক ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি আর ট্রেন্ট বোল্ট। অথচ তাদের কাউন্টার করার মতো কোনো প্ল্যানই ভারতীয় দলের কাছে ছিল না। এর ফলাফল শাহিন শাহ আফ্রিদি প্রথম ম্যাচেই ভারতের টপ অর্ডারকে একদম তছনছ করে রেখেছিল। 2023-এর এশিয়া কাপ বা বিশ্বকাপে রোহিত শর্মা শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে যেমন একটা প্রপার প্ল্যানিং নিয়ে এসেছিলেন, এই বিশ্বকাপে সেটা একদম উধাও ছিল। তার উপর ছিল ক্লান্তি। মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরার মতো ফাস্ট বোলাররা টেস্ট সিরিজ আর তারপর আইপিএল খেলে এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন যে মাঠে তাদের শরীরী ভাষা ছিল একদম নিস্তেজ। টি-20 ক্রিকেট মানেই হচ্ছে অ্যাগ্রেশন, কিন্তু ভারতের ব্যাটিং ছিল একদম ডিফেন্সিভ। নিউজিল্যান্ড ম্যাচের অবস্থা দেখুন। সেই ম্যাচে ভারত মোট 54টা ডট বল খেলেছে, অর্থাৎ 20 ওভারের মধ্যে 9 ওভারে ভারত কোনো রানই করতে পারেনি। আবার মাঝখানে এমন একটা সিচুয়েশন এসেছিল যেখানে ভারত লাগাতার 71টা বলে কোনো বাউন্ডারি মারতে পারেনি। মডার্ন ডে টি-20-তে এমন ব্যাটিং দিয়ে সত্যিই কি ম্যাচ জেতা সম্ভব? শেষের 3টে ম্যাচে ভারত বিধ্বংসী ব্যাটিং করলেও প্রয়োজনের সময় সেই সাহসটা তারা দেখাতে পারেনি। দলের ভিতরের পরিবেশটা তখন ভালো ছিল না। বিশ্বকাপ শুরুর আগেই বিরাট কোহলি ঘোষণা করে দেন যে বিশ্বকাপের পরে তিনি টি-20-র ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন। এই টাইমিংটা ছিল ভুল। টুর্নামেন্ট শুরুর আগেই এরকম একটা ঘোষণা দলের ভেতরে পরিবেশটা নষ্ট করে দিয়েছিল। হয়তো সেখানে এমন কোনো সমস্যা ছিল যেটাকে আর ঠিক করা সম্ভব নয়, কিন্তু বিশ্বকাপের আগে এরকম একটা ঘোষণা দলের ফোকাসটা নাড়িয়ে দিয়েছিল, যা টুর্নামেন্ট জয়ের পথে আমাদের বাধা হয়ে দাঁড়ায়। সবশেষে টসে হেরে যাওয়াকেও একটা কারণ হিসেবে বলা যেতে পারে। সেই পুরো বিশ্বকাপে যেই দল সেকেন্ড ব্যাটিং করেছে সেই দলই ম্যাচ জিতেছে। দুবাইয়ের ডিউ ফ্যাক্টর এতটাই প্রকট ছিল যে টসে জেতা মানেই অর্ধেক ম্যাচ জিতে যাওয়া। ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড দুটো ম্যাচেই টসে হেরে প্রথমে ব্যাটিং করতে বাধ্য হয়েছে। যদি ভারত টসে জিতে দ্বিতীয় ব্যাটিং করত তাহলে হয়তো গল্পটা অন্যরকমই হতে পারত, কিন্তু শুধুমাত্র টসকে দায়ী করে এত বড় একটা ব্যর্থতা ঢাকা সম্ভব না। 2021-এর সেই ব্যর্থতা ভারতীয় ক্রিকেটকে অনেক বড় শিক্ষা দিয়েছে। আজ আমরা সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়েছি, কিন্তু সেই বিশ্বকাপ আমাদের মনে করিয়ে দেয় শুধুমাত্র বড় নাম থাকলে টুর্নামেন্ট জেতা সম্ভব না। তার জন্য দরকার নিখুঁত পরিকল্পনা আর নির্ভীক মানসিকতা। আপনার কি মনে হয় 2021-এর সেই বিশ্বকাপ হারার সব থেকে বড় কারণ কোনটা ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।